টিপি লিঙ্কের হোম ওয়াইফাই রাউটার ভার্সাস রুইজের হোম ওয়াইফাই রাউটার। এটা টিপি লিঙ্কের আর্চার C6V4 রাউটার, যেটা AC 1200 স্ট্যান্ডার্ডের একটি রাউটার এবং যেটা আপনারা অনেকেই হয়তো চিনে থাকবেন। আর এটা রুইজির RG-EW1300G রাউটার, যেটা AC 1300 স্ট্যান্ডার্ডের একটি ওয়াইফাই রাউটার। বর্তমানে আমাদের প্রত্যেকের ঘরেই আছে প্রচুর পরিমাণ ওয়াইফাই নির্ভর ডিভাইস, প্রত্যেকের হাতে আছে স্মার্টফোন, ঘরে আছে ল্যাপটপ, স্মার্ট টিভি সহ অনেক ডিভাইস যেগুলো ওয়াইফাইয়ের উপর নির্ভর করে চলে। আর এই সকল ডিভাইস ভালো পারফর্ম করার জন্য অবশ্যই দরকার হয় একটি স্টেবল এবং ভালো একটি ওয়াইফাই নেটওয়ার্ক, যেটার জন্য দরকার হয় ভালো একটি ওয়াইফাই রাউটার। কিন্তু ভালো একটি রাউটার কিনতে গিয়ে প্রায়শই আমাদেরকে বিভ্রান্ত হতে হয় কোন রাউটারটি আমাদের জন্য ভালো হবে, কোনটি কোন কাজের জন্য বেটার বা কোনটি বেটার রেঞ্জ দেবে। নিঃসন্দেহে টিপি লিঙ্কের রাউটারগুলো মার্কেটে এই ক্ষেত্রে বড় একটি স্পেস নিয়ে আছে, কিন্তু একই প্রাইস সেগমেন্টে বর্তমানে মার্কেটে আছে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, যেমন রুইজি, যারা এন্টারপ্রাইজ লেভেলে নেটওয়ার্ক সলিউশন দিয়ে থাকে। বিশাল ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরির প্রচুর ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট তাদের আছে। আর RG-EW1300G তাদেরই একটি হোম ওয়াইফাই রাউটার, বাজেটে যাকে বলা যায় একটি ফিচার প্যাক। কেমন এই রাউটার, বাস্তবে এটার ফিচার কি আছে বা কেমন পারফরমেন্স এটার, কিংবা এটা টিপি লিঙ্কের যে আর্চার C6V4 রাউটারটি আছে তার সাথে কম্পিট করতে পারে কি না, এই বিষয়গুলো আমরা আজকে শুধু টেকনিক্যাল ডেটা দিয়েই নয়, একজন ইউজারের দৃষ্টিকোণ থেকে আমরা বিচার করব এবং পরিশেষে আমরা একটি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব যে কোন রাউটারটি আমাদের জন্য বাজেটে বেস্ট হবে, কোনটি ডিউরেবল হবে, কিংবা আমাদের যে টাকা সে অনুযায়ী আমরা বেটার কোনটি পাচ্ছি। এই মুহূর্তে টিপি লিঙ্কের আর্চার C6V4 রাউটারটির দাম দেখলাম প্রায় 3350 টাকার মতো। অন্যদিকে রুইজির RG-EW1300G এর দাম প্রায় 3650 টাকার মতো। এখানে দামের পার্থক্য বলতে মাত্র 300 টাকা। আর এই বাড়তি 300 টাকায় আমরা এক্সট্রা কী পাচ্ছি বিষয়টি আমরা খতিয়ে দেখার চেষ্টা করব। রুইজির RG-EW1300G রাউটারটির আনবক্সিং এক্সপিরিয়েন্স ছিল প্রিটি সিম্পল। বিশাল বড় একটি বক্সে রাউটারটি আসে এবং ব্লু কালারের প্রায়োরিটি রয়েছে বক্সের মধ্যে। ভেতরে খুব সুন্দর করে ভাঁজ করা থাকে মেইন ডিভাইসটি। এটাই AC 1300 স্ট্যান্ডার্ডের একটি রাউটার। প্যাকেজিংয়ে আরও থাকে একটি 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার, অর্থাৎ সর্বোচ্চ 12 ওয়াট কনজিউম করে রাউটারটি। বক্সে আরও পেয়েছে একটি শর্ট লেন্থের RJ45 প্যাচ কোড এবং যথারীতি কিছু পেপার ওয়ার্কস, যেখানে অনেকগুলো তথ্য উল্লেখ করা রয়েছে ওয়ারেন্টি সহ। নতুন যে কোনো ডিভাইস কিনতে গেলে প্রথম ইমপ্রেশন এটার ডিজাইন এবং লুক। টিপি লিঙ্কের আর্চার C6V4 রাউটারটি দেখতে এরকম। এটা রয়েছে 4টি অ্যান্টেনা, মাঝখানে 2টি স্ট্রাইপ সহ বডি ডিজাইন। কালো রঙের ডিভাইসটির টপ সারফেস পুরোটাই ছোট ছোট খাঁজ কাটা, টাচ করলে একটু ধারালো ফিল পাওয়া যায়। আর এটা পুরোটাই ম্যাট ফিনিশিং দেয়া। এটার 4টি অ্যান্টেনাই অমনি ডিরেকশনাল। অ্যান্টেনাগুলো লম্বাটে আর শেপে অনেকটা চারকোনা আকৃতির। নিচের দিকে আছে ব্রিদিং ভেন্ট, যেখানে ছোট ছোট প্রচুর ভেন্টিলেশন আছে, তবে এখানে প্রায় 25 থেকে 30% অংশ সলিড, যেখানে কোনো ভেন্ট নেই। আর বাইরে থেকে মাদারবোর্ডটি দেখা যায়, বোঝা যায় রাউটারটির ম্যাক্সিমাম জায়গা জুড়ে পিসিবির অবস্থান। যথারীতি আছে ওয়াল মাউন্টের ব্যবস্থা, যেটা ভালো একটি বিষয়। অন্যদিকে রুইজের RG-EW1300G দেখতে অর্ডিনারি রাউটারগুলোর চেয়ে একটু আলাদা। এটা মডার্ন লুক আছে, সাথে ডিজাইনে যথেষ্ট পরিমাণ মিনিমালিস্ট করা হয়েছে। অনেকটাই ফ্ল্যাট টাইপের এটার সারফেস, যার প্রায় পুরোটাই ম্যাট ফিনিশড। মাঝখানে ছোট একটি গ্লসি সার্কেল আছে, যেখানে কয়েকটি ইন্ডিকেটর লাইট রয়েছে। 1300G রাউটারে টোটাল আছে 5টি অ্যান্টেনা, যেগুলো দেখতে অনেকটা ফ্ল্যাট টাইপের। আর এগুলো ভাঁজ করে অল্প স্পেসে রাউটারটি রেখে দেওয়া যায়, যেটা দারুণ একটি সুবিধা মনে হয়েছে। রাউটারটির নিচের অংশে প্রায় পুরোটাই জুড়ে রয়েছে বাতাস চলাচলের ব্যবস্থা। বিশেষ করে সামনের এই অংশে প্রচুর পরিমাণ গ্রিল আছে, সাথে ওয়াল মাউন্টের সুবিধা এটাতেও আছে। এটাতেও ভেতরে থাকা মাদারবোর্ডটি দেখা যায়, সাথে বোঝা যায় মাদারবোর্ডের তুলনায় বডির সাইজ অনেকটাই বড়। বলছিলাম টিপি লিঙ্কের C6V4 রাউটারে যেখানে রয়েছে 4টি অ্যান্টেনা, সেখানে রুইজির রাউটারে রয়েছে 5টি। এখানে 2.4 GHz ফ্রিকোয়েন্সির জন্য আছে 2টি অ্যান্টেনা, যেগুলো 4.5 dBi গেইনের, এবং 5 GHz-এর জন্য আছে 3টি অ্যান্টেনা, যেগুলোর গেইন লেভেল 5.5 dBi। আমরা অনেকেই জানি এক্সট্রা অ্যান্টেনা এবং হাই গেইনের সুবিধা কি, যেমন 5 GHz ব্যান্ডে সিগন্যাল ডিস্ট্রিবিউশন অনেক বেশি কার্যকরভাবে হয়, দূরত্ব বাড়লেও যেটা ভালো স্পিড ধরে রাখতে সাহায্য করে। হিট ম্যানেজমেন্টের দিক থেকে রুইজির ডিভাইসটি স্পষ্টতই এগিয়ে, কারণ এটায় প্রায় পুরো বডি জুড়ে রয়েছে ভেন্টের অবস্থান, এবং রাউটারটি একটানা ব্যবহার করলেও তুলনামূলক অনেক কম গরম হয়। ভেতরের প্রচুর স্পেস রয়েছে, যেটা ডিভাইসটিকে ঠান্ডা রাখতে দারুণভাবে কাজ করে। তবে টিপি লিঙ্কের C6 রাউটারটিও আমরা খুব একটা গরম হতে দেখিনি সাধারণ ব্যবহারে। তবে পার্থক্য হলো রুইজির এই ফ্ল্যাট এবং এক্সট্রা ভেন্টেড ডিজাইনটি তাপ সহজে বের করে দিতে পারে, যেটা লং টার্ম ইউজে ভালো রকম পজিটিভ ভূমিকা রাখে। পোর্টসের দিকে তাকালে C6 রাউটারের পেছনে আছে 5টি ইথারনেট পোর্ট, একটি রয়েছে 1 এবং 4টি ল্যান, যার সবগুলোই 1000 Mbps বা গিগাবিট স্পিড সাপোর্ট করে। আর 1300G রাউটারটিতে টোটাল আছে 4টি পোর্ট, যেখানে একটি 1 এবং 3টি ল্যান পোর্ট, যার সবগুলোই 1000 Mbps বা গিগাবিট পোর্ট।
আপনার ইন্টারনেটের প্যাকেজ যদি 100 Mbps এর বেশি হয় তাহলে দুটো রাউটার থেকে আপনি ফুল পটেনশিয়াল নিতে পারবেন। তবে যদি আপনি কেবলযুক্ত ডিভাইস বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে টিপি লিঙ্কে একটি পোর্ট বেশি রয়েছে, যার কারণে টিপি লিঙ্কের রাউটারটি এখানে একটু এগিয়ে আছে। আর প্লেসমেন্ট কিংবা রাউটার রাখার বিষয়ে যদি বলি তাহলে রুইজির এই রাউটারটির স্লিম এবং ফ্ল্যাট ডিজাইনের কারণে এটা শেলফে, টেবিলে কিংবা টেলিভিশনের পাশে খুব সুন্দরভাবে মানিয়ে যায়, যেটা দেখতে বেশ ভালো লাগে। আর এটার অ্যান্টেনাগুলো চমৎকারভাবে ফোল্ড করে রাখা যায়, এভাবে করে রাখলে খুবই অল্প স্পেসের মধ্যে রাউটারটি রেখে দেওয়া যায় এবং যখন দরকার হয় তখন এভাবে অ্যান্টেনাগুলো খুলে ব্যবহার করা যায়। আমরা এটা ওয়াল মাউন্ট করে ব্যবহার করছিলাম, সেক্ষেত্রে রাউটারটি দেখতে এরকম লাগছিল। আর টিপি লিঙ্কের রাউটারটির অ্যান্টেনাগুলো এভাবে 90 ডিগ্রি সোজা করে রাখতে হয়, অথবা চাইলে এভাবে ফ্ল্যাট করা যায়। দুই ক্ষেত্রে এটা বেশি পরিমাণে স্পেস কনজিউম করে, সেক্ষেত্রে আমরা রুইজি রাউটারটিতে পাচ্ছি বেটার ফ্যাসিলিটি, এটাকে অনেক কম্প্যাক্ট করা যায়, যেটা এই ডিভাইসের একটি অন্যতম সুবিধা। এই ধরনের ডিভাইস নিয়ে আমরা কথা বলবো অথচ খুলে দেখবো না, সেটা হবে না। এগুলোর হার্ডওয়্যার দেখার জন্য আমরা দুটো রাউটারই খুলেছিলাম এবং আমরা জানি যে কোনো রাউটারের মস্তিষ্ক হলো এটার সিপিইউ। টিপি-লিঙ্ক আর্চার C6V4 রাউটারে আছে তাদের নিজস্ব TP1900 চিপসেট, এবং যেটা মূলত একটি সিঙ্গেল কোর প্রসেসর, যার ক্লক স্পিড 1.2 GHz বা 1200 MHz। ভেতরে স্পেস দেখুন, কম্পেয়ার করলে এখানে অলমোস্ট মাদারবোর্ড সাইজে এই কেসটি ডিজাইন করা, এক্সট্রা তেমন স্পেস রাখা হয়নি। অন্যদিকে রুইজির RG-EW1300G-তে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের অত্যন্ত পরিচিত একটা ডুয়াল কোর প্রসেসর, যার মডেল MT7621AT। তবে রুইজির রাউটারটির ক্লক স্পিড যেহেতু 880 MHz, সুতরাং বাস্তবিক ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে কে এখানে এগিয়ে থাকে। বিষয়টি দেখুন পুরোটা কিন্তু আপনার উপর নির্ভর করে, কারণ আপনি যদি একটি রাউটার থেকে শুধুমাত্র অফিসিয়াল কাজ, ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও দেখা এই সকল কাজগুলো করেন, বা আপনার ডিভাইস সংখ্যা যদি হয় 8 থেকে 10টি, তাহলে কিন্তু টিপি লিঙ্কের এই রাউটারটি অনায়াসে আপনার সার্ভিসগুলোকে খুব ভালোভাবে দিতে পারবে। তবে যখনই আপনার ডিভাইসের সংখ্যা বৃদ্ধি পাবে বা আপনার যখন ওয়ার্কলোড বেশি হবে, সেক্ষেত্রে কিন্তু একটা ডুয়াল কোর সিপিইউ যা পারফর্ম করতে পারবে সেটা সিঙ্গেল কোর সিপিইউ কখনোই পারবে না। এবং এক্ষেত্রে রুইজির এই রাউটারটি অনেক দূরই এগিয়ে আছে, কারণ এটার মধ্যে যে ডুয়াল কোর প্রসেসর রয়েছে, এটা একসাথে অনেকগুলো ডিভাইসের যে কানেক্টিভিটি, এটার যে ডাটা আদান প্রদানের ব্যবস্থা, সেটা খুব সহজে হ্যান্ডেল করতে পারে। আমরা আমাদের অফিসে যতগুলো ওয়াইফাই সাপোর্টেড ডিভাইস আছে সবগুলোর মধ্যেই রাউটারটি কানেক্ট করেছিলাম, এবং কোনো ক্ষেত্রে আমরা ব্রাউজিংয়ের ক্ষেত্রে ল্যাগ বা ভিডিওর ক্ষেত্রে বাফারিং এগুলো আমরা কিন্তু আসলে দেখতে পাইনি। তবে এখানে শুধু রাউটার নয়, আপনাকে অবশ্যই দেখতে হবে আপনি ইন্টারনেট প্যাকেজ কোনটি ব্যবহার করছেন। আপনার ইন্টারনেট যদি হাই স্পিডের হয়, সেক্ষেত্রে এই সকল রাউটার থেকে আপনি ফুল পটেনশিয়াল নিতে পারবেন। রাউটারটির ভেতরে দেখুন, এখানে অনেকটাই খোলামেলা পরিবেশে আছে মাদারবোর্ডটি, এবং বোর্ডের সাইজ থেকে ডিভাইসের বডি অনেকটাই বড়, যার কারণে রাউটারটি খুব বেশি গরম হতে পারে না এবং সহজে নষ্ট হয় না। এই কারণেই রুইজি রাউটারগুলো দেওয়া হয় 3 বছরের ওয়ারেন্টি, যেখানে আমরা অন্যান্য রাউটারের ক্ষেত্রে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত পেয়ে থাকি। টিপি লিঙ্কের এই রাউটারটি দিয়ে আমাদের কাজগুলো ভালোই চলছিল, তবে অধিক পরিমাণ ডিভাইসের যে প্রেশার বা অনেক পরিমাণ ডিভাইস একসাথে হ্যান্ডেল করার যে ক্ষমতা, সেখানে কিন্তু এই ডিভাইসটি অনেক বেশি ক্যাপেবল, এবং রুইজি রাউটারটি এক্ষেত্রে অনেক এগিয়ে। এবং আমাদের অফিস কিংবা বাসায় প্রচুর পরিমাণ ডিভাইস থাকে, যেমন প্রচুর ফোন থাকতে পারে, ল্যাপটপ কিংবা আইওটি ডিভাইস অনেক, যেমন ওয়াইফাই সুইচ থাকতে পারে বা সিকিউরিটি ক্যামেরা সহ অনেক কিছু থাকতে পারে, যেগুলো একসাথে হ্যান্ডেল করার ক্ষেত্রে এই ডিভাইসটি যে পারফরমেন্স দিতে পারবে, এটা ডুয়াল কোরের প্রসেসরের মাধ্যমে, সেটা হয়তো টিপি লিঙ্ক থেকে আপনি পাবেন না। যে কোনো রাউটারে হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এখানে যে দুটো রাউটার রয়েছে, দুটোরই কিন্তু মোবাইল অ্যাপ রয়েছে। টিপি লিঙ্কের ক্ষেত্রে রয়েছে টিপি লিঙ্ক টেথার অ্যাপ, এবং রুইজির ক্ষেত্রে রয়েছে রুইজি ক্লাউড অ্যাপ। দুটোই ব্যবহার করা সহজ এবং সেট আপ করতে 5 মিনিটের বেশি সময় লাগে না। তবে টিপি লিঙ্কের যে ফার্মওয়্যার রয়েছে সেটা আমরা অনেকেই চিনি, যেটা দেখতে এরকম এবং খুবই পরিচিত একটা ইন্টারফেস, এবং যেটাকে ম্যানেজ করা বেশি সহজ। যদি মেশ নেটওয়ার্কের কথা বলি, টিপি লিঙ্কে আছে ইজি মেশ, যা শুধু টিপি লিঙ্ক এর নির্দিষ্ট কিছু রাউটারের সাথে কাজ করে। আর রুইজির ক্ষেত্রেও সাধারণ ড্যাশবোর্ডে খুবই ক্লিন ডেটা দেখায়, এবং কে কখন কানেক্ট হচ্ছে, কত স্পিড পাচ্ছে, সবকিছু একসঙ্গে দেখা যায় এবং বোঝা যায়। কিন্তু অন্যদিকে রুইজিতে আছে রিমেশ বা ট্রু মেশ। আপনার বাসা বড় হলে একাধিক রুইজি ডিভাইস নিয়ে একটি মেশ নেটওয়ার্ক তৈরি করে ফেলতে পারবেন, এবং সবগুলো ডিভাইসকে একটিমাত্র ফোন বা পিসি থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। অপারেশন মোডের দিকে তাকালে টিপি লিঙ্ক রাউটারে আছে 2টি মোড, একটি হচ্ছে রাউটার, একটি হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট। অন্যদিকে রুইজির রাউটারে রয়েছে রাউটার, অ্যাক্সেস পয়েন্ট, ওয়্যারলেস রিপিটার, এবং ব্যান্ডউইথ কন্ট্রোলের ক্ষেত্রে টিপি লিঙ্কে QoS আছে, যেখানে মোড ব্যান্ডউইথ লিমিট করা যায় এবং যে কোনো ডিভাইসকে প্রায়োরিটি দেওয়া যায়। অন্যদিকে রুইজিতে আছে স্মার্ট ফ্লো, যেখানে প্রতিটি ডিভাইসের জন্য আলাদাভাবে আপলোড এবং ডাউনলোড স্পিড বেঁধে দেওয়া যায়, যেটা অনেক বেশি নিখুঁতভাবে ব্যান্ডউইথ ব্যবস্থাপনায় সাহায্য করে। রিমোট ম্যানেজমেন্টের সুবিধা দুটো রাউটারেই আছে, তবে রুইজির ক্ষেত্রে রয়েছে ক্লাউড রিবুট সুবিধা, অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন, আপনি চাইলে আপনার রাউটারটিকে রিস্টার্ট করতে পারবেন সেখানে বসেই। শুধু তাই নয়, রুইজির ক্লাউড সাব অ্যাকাউন্ট ফিচারের মাধ্যমে আপনি চাইলে আপনার কর্মচারীদের জন্য আলাদাভাবে বিভিন্ন লেভেল অ্যাক্সেস পারমিশন সেট করে দিতে পারবেন, কে কী করতে পারবে বা কখন করতে পারবে সবকিছু সেট করে দিতে পারবেন। অ্যাডমিন কন্ট্রোলও দুটোতেই আছে, তবে রুইজিতে
ক্লায়েন্ট মেনু থেকে নির্দিষ্ট ডিভাইসের জন্য দিন তারিখ সময় নির্ধারণ করে দেওয়া যায় কখন ওয়াইফাই পাবে আর কখন ওয়াইফাই পাবে না। অলরেডি চলে আসছে বর্ষাকাল, আর এই সময় আমরা জানি বজ্রপাতের কারণে প্রচুর পরিমাণ রাউটার নষ্ট হয়। সেক্ষেত্রে এই ডিভাইসে রুইজির ডিভাইসটিতে রয়েছে বিশেষ একটি সুবিধা, যেটা হচ্ছে 7000 ভোল্ট পর্যন্ত এটাতে রয়েছে সার্জ প্রোটেকশন ব্যবস্থা, অর্থাৎ 7000 ভোল্টের যদি একসঙ্গে এটাতে হিট করে সেক্ষেত্রে এটা ডিভাইসটিকে প্রোটেক্ট করবে এবং রাউটারটিকে নষ্ট হতে দেবে না। বাস্তব জীবনে এই দুটো রাউটারের পারফরমেন্স আসলে কেমন দেখুন। এখানে আজকের যে দুটো রাউটার রয়েছে দুটোই কিন্তু ডুয়াল ব্যান্ডের এবং কোম্পানির যে তথ্য সেই অনুযায়ী 2.4 গিগাহার্জে প্রতিটি রাউটার 400 Mbps করে ট্রান্সফার করতে সক্ষম এবং 5 গিগাহার্জে 867 Mbps করে ট্রান্সফার করতে সক্ষম। কিন্তু বাস্তবিক ব্যবহারে আসলে আমরা কতটুকু ট্রান্সফারের স্পিড পাচ্ছি সেটাই কিন্তু মুখ্য, এবং আমরা এই জন্য কিছু টেস্ট করেছিলাম যার মধ্যে ছিল 3টি রেঞ্জের সিগন্যাল এবং স্পিড টেস্ট। ওপেন স্পেসে প্রথমে আমরা 20 ফিট দূর থেকে টেস্ট চালাই। টেস্টে প্রথমে ছিল টিপি-লিঙ্কের C6 রাউটারটি, যার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। 20 ফিট দূরত্বে টিপি-লিঙ্কের সিগন্যাল স্ট্রেন্থ ছিল -49 dBm, যেখানে ট্রান্সফার স্পিড পেয়েছি 386 Mbps। ঠিক একই দূরত্বে রুইজির RG EW1300G রাউটারটি আমরা টেস্ট করেছিলাম, যেখানে সিগন্যাল স্ট্রেন্থ ছিল -56 dBm আর ট্রান্সফার স্পিড ছিল 414 Mbps। এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি রুইজির রাউটারটি ট্রান্সফার স্পিডে অনেকখানি এগিয়ে আছে। পরবর্তী টেস্ট ছিল 40 ফিটের দেয়ালবিহীন দূরত্ব থেকে, যেখানে টিপি-লিঙ্কের সিগন্যাল স্ট্রেন্থ ছিল -70 dBm আর এতে ট্রান্সফার স্পিড ছিল 63 Mbps। একই দূরত্বে রুইজি রাউটারটি সিগন্যাল স্ট্রেন্থ ছিল 70 dBm আর এতে স্পিড ছিল 88 Mbps, অর্থাৎ এখানেও রুইজি রাউটারটি এগিয়ে আছে। সর্বশেষ টেস্ট করেছিলাম প্রায় 55 ফিট দূর থেকে, যেখানে টিপি-লিঙ্কের সিগন্যাল স্ট্রেন্থ ছিল -87 dBm আর স্পিড ছিল প্রায় 8 Mbps, যেখানে রুইজি রাউটারটির সিগন্যাল ছিল -83 dBm, সাথে স্পিড ছিল 29 Mbps, যেটা তখনও ব্যবহারযোগ্য ছিল এবং আমরা ব্যবহার করতে পারছিলাম। এই পার্থক্যের কারণ হলো রুইজির এই রাউটারটিতে 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির জন্য আলাদা করে রয়েছে 3টি অ্যান্টেনা, এবং এটার মধ্যে অ্যাক্টিভ বি ফর্মিং নামে একটি টেকনোলজি রয়েছে, যেটা এমন আপনার ডিভাইসকে এই টেকনোলজির মাধ্যমে খুঁজে বের করে এবং আপনার ডিভাইস যে অবস্থানে আছে সেই অবস্থানটাকে ফোকাস করে এটার যে সিগন্যাল সেটা পাঠানো হয়, যার কারণে আপনি আপনার ডিভাইসে সবসময় একটি স্টেবল কানেকশন পাবেন। এবং আমরা জানি ওয়াইফাইয়ের ক্ষেত্রে একটি ডেড জোন তৈরি হয় ঘরের বিভিন্ন জায়গায়, আর এই টেকনোলজির কারণে কিন্তু আর ডেড জোনগুলো থাকে না, সবখানে মোটামুটি স্টেবল একটা ইন্টারনেট পাওয়া যায়। এবারে রেঞ্জ প্রসঙ্গে যদি কথা বলি, তাহলে টিপি-লিঙ্কের এই রাউটারটি সর্বোচ্চ 1800 স্কোয়ার ফিট পর্যন্ত এরিয়া কভার করতে পারে, যেটা কিনা ইনডোর সিচুয়েশনে যদি আপনার ঘরের দেয়ালের সংখ্যা অতিরিক্ত না হয় বা বাধার পরিমাণ বেশি না হয়। আর যখনই আপনি এটার রেঞ্জের বাইরে চলে যাবেন সেক্ষেত্রে রাউটারটি স্ট্রাগল করবে, যেটা খুবই স্বাভাবিক বিষয়। অপরদিকে রুইজির এই রাউটারটির কাভারেজ এরিয়া হচ্ছে 2500 স্কোয়ার ফিট, যেটা কিনা বিশাল একটি এরিয়া, এবং এটার মধ্যে যে বিশেষ ক্যাপাবিলিটি রয়েছে ডিভাইসকে একটি কানেকশনের মধ্যে ধরে রাখার, যার কারণে ডিভাইস সহজে ডিসকানেক্ট হয় না এবং মোটামুটি দূরের যে রুমগুলো রয়েছে সেখানেও একটি ভালো স্টেবল ইন্টারনেট কানেক্টিভিটি পাওয়া যায়। আর ডিভাইসের সংখ্যা যদি আমরা বলি, টিপি-লিঙ্কের এই রাউটারটি থেকে সর্বোচ্চ হয়তো আপনি 10 থেকে 12টি বা হয়তো 15টি পর্যন্ত ডিভাইস আপনি চালাতে পারবেন। সেক্ষেত্রে আমরা যদি রুইজির দিকে তাকাই, এটা আপনার সর্বোচ্চ 96টি ডিভাইস একসঙ্গে কানেক্ট করতে পারে। বাট আপনি যদি অ্যাক্টিভ ডিভাইস অ্যাট এ টাইম কয়টা ডিভাইস একসঙ্গে চলে সেটার সংখ্যা জানতে চান, সেটা 25 থেকে 30টির মতো, যেটা কিনা অনেক পরিমাণেই বেশি। টিপি-লিঙ্কের আর্চার C6 V4 রাউটারটিতে রয়েছে 1 ইয়ারের ওয়ারেন্টি, আর অপরদিকে রুইজি রাউটারটিতে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। এখানে 3 বছরের যে একটা সেফটি, তার চেয়ে বড় একটি বিষয় হলো এটার যে ব্র্যান্ড বা ম্যানুফ্যাকচারার, তারা নিশ্চয়ই অনেক বেশি কনফিডেন্ট তাদের ডিভাইসগুলো নিয়ে, যার কারণে তারা এত লম্বা একটি ওয়ারেন্টি পিরিয়ড দিয়েছে, যেটা 3 বছর। দুইটি রাউটারের দামে পার্থক্য মাত্র 300 টাকা, আর এই 300 টাকার বিনিময়ে আমরা এই রুইজি রাউটারটি থেকে যা যা বেশি পাচ্ছি তা হলো 5টি অ্যান্টেনার সাথে ডুয়াল কোর প্রসেসর, অনেক উন্নত সফটওয়্যার ফিচার এবং ট্রু মেশ, স্মার্ট ফ্লো, ক্লাউড সাব অ্যাকাউন্ট, 2500 স্কোয়ার ফিট কাভারেজ, লং ডিস্টেন্সে ডিভাইসের স্টেবল কানেক্টিভিটি, ডেড জোন কিল করার ক্ষমতা, 25+ ডিভাইস হ্যান্ডেল করার ক্ষমতা, 7000 ভোল্টের সার্চ প্রোটেকশন এবং 3 বছরের ওয়ারেন্টি। এতগুলো ফিচার সাথে এত পার্থক্য মিলে মাত্র 300 টাকার যে বৈষম্য রয়েছে দুইটি রাউটারের মধ্যে, এখান থেকে নিঃসন্দেহে কোনো রকম কনফিউশন ছাড়া আমরা রুইজি রাউটারটিকে বেছে নিতে পারি। তবে টিপি-লিঙ্কের C6 V4 এখনও পর্যন্ত ভালো একটি রাউটার, এটা অস্বীকার করার আসলে কোনো অবকাশ নেই। কিন্তু যদি আপনি এমন একটি রাউটারের জন্য ইনভেস্ট করতে চান যেটা আপনার খুব সহজে পাল্টাতে হবে না বা খুব সহজে এটা ব্যাকডেটেড হবে না, এটা থেকে আপনি পর্যাপ্ত পরিমাণ ফিচার, কাস্টমাইজেশন অপশনস, এটার থেকে একটা ভালো রেঞ্জ বা ভালো একটি স্পিড সব কিছু একসঙ্গে চান, সেক্ষেত্রে রুইজির RG EW আপনার কিংবা আমার জন্য হতে পারে খুব ভালো একটি চয়েস। আধুনিক জীবনযাপনে অপরিহার্য একটি ডিভাইস ওয়াইফাই রাউটার নিয়েই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে দুটি রাউটারের একটি ছোটোখাটো কম্প্যারিজন আপনাদেরকে দেখাতে পারলাম এবং রুইজির এই রাউটারটি কেমন সেটা সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দিতে পারলাম। আশা করছি
ভিডিওটি অনেকের জন্যই উপকারী হবে এবং আপনারা খুব সহজে সিদ্ধান্ত নিতে পারবেন কোন রাউটারটি আপনার জন্য বেস্ট হবে। এবং এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। পাশাপাশি ফেসবুকে দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। কথা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।